ধর্মীয় উন্মাদনা বাংলাদেশে দেখতে চাই না, বলেছেন মির্জা ফখরুল। ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মীয় উন্মাদনা বাংলাদেশে দেখতে চাই না। বুধবার ২৭ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ ডাক্তার মিলন দিবস ২০২৪ উপলক্ষে স্বৈরাচারের পতন, গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনে চিকিৎসক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব। মির্জা ফখরুল বলেন, কয়েকদিন ধরে আমরা খুব চিন্তিত, ভয়াবহভাবে উদ্বিগ্ন। চিন্তা করতে পারেন ধর্মকে ব্যবহার করে কি উন্মাদনা শুরু হয়েছে। চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য এতদিন ধরে লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো আমি অন্তত দেখতে চাই না। মির্জা ফখরুল বলেন, কিছু সংখ্যক মানুষ আছেন সোশ্যাল মিডিয়ায় পুড়িয়ে দাও, চালিয়ে দাও এসব কথাবার্তা লিখছেন। খেয়াল করছেন এরা কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উদ্দেশ্য করে তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের। কিছু সংখ্যক মানুষ নিজেদের খুব জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন। গোটা জাতিকে তারা বিভাজন করে একটা অন্ধকারের দিকে ঠেলে যাচ্ছেন। আপনারা আজকে চিন্তা করবেন, যারা বিভাজনের দিকে ঠেলছে তারা আসলে আমাদের শত্রু না মিত্র। তিনি আরো বলেন, যতই আমরা বড় বড় কথা বলি, বিশ্বকে এক করার চেষ্টা করি না কেন, যদি আমার নিজের ঘরেই বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার কারো দয়া নয়। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার গঠন করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রের যে মূল লক্ষ্য এই সরকারের, সেদিকে যাওয়া ভালো বলে আমি মনে করি। আর এমন কোনো কথা বলবেন না যা জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই ২৪-এর ৫ তারিখে তারা আরেকটা বিজয় অর্জন করেছে। সেই বিজয়ের অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে, অনেক প্রাণের ভিতর দিয়ে। আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ, আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের কোলের আঁচল, আমাদের মায়ের রক্তে ভিজে গেছে তার ঘর। জনগণের সাথে বেইমানি করেছে এবং স্বঘোষিত বেইমান হিসেবে চিহ্নিত হয়েছে। চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে বক্তব্য দিয়েছিলেন, যারা এরশাদের অধীনে নির্বাচন যাবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে। মাত্র ২৪ ঘন্টা পরে দেখলাম ঢাকায় এসে কোটি কোটি টাকার বিনিময়ে লং ড্রাইভে গিয়ে এরশাদের সাথে চলে গেলেন নির্বাচনে। দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞেস করলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেল, আপনি যাবেন না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, আমার ছাত্র সেলিম, দেলোয়ার, নওফুল বসুনিয়া সহ তাজুল, শ্রমিক নেতা এবং জিহাদ যা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারবে না। আজকে মিলনের শাহাদাত দিবস। এই দিনটি আমরা সবসময় পালন করে থাকি এবং ড্যাব এটাকে তাদের নিজস্ব ব্যানারে এবং নিজস্ব আঙ্গিকে এটাকে প্রতি বছরই পালন করে আসে। তখনকার যে স্বৈরাচার ছিল এরশাদ, সেই এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলনে তখনকার দিনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন যুগ্ম মহাসচিব শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন সেই আন্দোলনে শাহাদত বরণ করেছিলেন এবং ওনার সেই শাহাদত বরণের মধ্যে দিয়ে স্বৈরাচার বিরোধী তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেটি ছিল একটি টার্নিং পয়েন্ট। এবং সেদিন শহীদ শামসুল আলম খান মিলনের শাহাদত বরণের মধ্যে দিয়ে সারা দেশের পেশাজীবী চিকিৎসক এবং ছাত্র জনতা সেদিন রাস্তায় নেমে আসে এবং কয়েকদিনের মধ্যেই সেটি স্বৈরাচারের পতন হয়েছিল। আজ ডাক্তার মিলন আমাদের মাঝে নেই, আমরা তার আদর্শকে ধরে রাখবো। আমরা ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ বরাবরই চেষ্টা করে আসছি, এই মিলন দিবস পালন করে আসছি এবং আমরা পালন করব। মিলনের আদর্শকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই এটা আমরা করব। আপনারা দেখছেন যে দেশের যত ক্রান্তিকাল আসে তখন জনগণের সাথে, দেশের মানুষের সাথে আমাদের চিকিৎসক সমাজ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তাদের এই একটি অংশ, এই বৃহৎ অংশ ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ। 1991 সালে
স্বৈর শাসক এরশাদের পতনের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম এদেশের স্বৈর শাসক চিরদিনের মতো বিদায় হয়েছে, কিন্তু না, এরশাদের চাইতে শত সহস্র গুণে ভয়ঙ্কর এক স্বৈর শাসক আমাদের ঘরে চেপে পড়েছিল। যে সকল গণতান্ত্রিক আন্দোলনে কিংবা যে সকল আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারের পতন হয়, যাদের ওই সময়কার অবদান থাকে তাদেরকে যথাযথ মূল্যায়ন আপনাদের করতে হবে। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।